না, এখনকার ভিডিওটা আমি বেশি বড় করব না, অল্প একটু করেই আমি ভিডিওটা ছেড়ে দেবো, কারণ বাইরে থেকে ভীষণ পরিমাণে ডাকাডাকি হচ্ছে। অর্থাৎ আজকে ফিস্ট রাত্রের মানে 2024-এর 31 ডিসেম্বর সেলিব্রেশন হচ্ছে, সেই জন্য বাইরে একটা আমাদের পাড়ায় একটা পিকনিক হচ্ছে, তো আমাকেও সেখানে ডাকছে, আমিও তাড়াতাড়ি করে যাব। হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে সবাইকেই জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো 2-2.5 ঘন্টার মধ্যেই আমরা নতুন 2025কে পাবো। সেই 25 যেন সবার জীবনে প্রচণ্ড পরিমাণে আনন্দ দিক, সুস্থ রাখুক, যার যা মনস্কামনা আছে সবাই সেটা পূরণ হোক, তাই বলবো। আচ্ছা, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। তাহলে ওইদিকে সন্দীপদের বাড়িতে ইউএসএ থেকে একটা গিফট এসছে, তাই না? সেটাকে আনবক্সিং করা হলো, সেখান থেকে কি কি এসেছে সেটা দেখা হলো। তার মধ্যে দিয়ে কৃষাণু কি বললো তোমরা একটু শুনে নাও তাড়াতাড়ি। কে পাঠিয়েছে বলো ঠাম্মিকে? হ্যাঁ, রবিন পিসি পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কি 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 ভালোবাসে তার জন্য। আরে কি কি কিসের জন্য পাঠিয়েছে বলো? ভালোবাসার জন্য পাঠিয়েছে। এটা ক্রিসমাস গিফট। আমেরিকা থেকে রুমি পিসি, অর্থাৎ ওদের কোনো হয়তো কোনো পিসি, পাতানো পিসি টিসি বা ভিউয়ার্স হবে, সে কি করেছে, ক্রিসমাস উপলক্ষে কৃষাণুকে গিফট পাঠিয়েছে। কৃষাণুকে গিফট পাঠিয়েছে মনে হয় জেপিজি, আর মনে হয় কোনো একটা কার। আমি পুরোটা আসলে আমি তখন ওই রান্নাঘরে রান্না করতে করতে আমি ওটা চালিয়েছিলাম। হ্যাঁ, ওটার জন্য পুরোটা দেখা হয়নি, আমার কিছুটা রান্না বাকি ছিল লাস্টের দিকে, ওই 3:30 নাগাদ। যাই হোক, সেখানে কৃষাণু কি বলছে? কৃষাণু বলছে যে ভালোবাসে কৃষাণুকে, তার জন্যই কৃষাণুকে গিফট পাঠিয়েছে সুদূর আমেরিকা থেকে। কৃষাণু সেটা বুঝতে পেরেছে। তাহলে কারা এই মানে এই সমস্ত জঞ্জাল হিনাল হাগিরা, মানে কি বলবো, এদের অল টাইম মানে গালিটাও পর্যন্ত কম পড়ে যায় এদের জন্য, যারা বলে কৃষাণু নাকি মিত্র বাড়িতে অত্যাচারিত হিসাবে রয়েছে, ওর ওপরে নাকি অনেক রকমের নিপীড়ন, শোষণ, মানে অত্যাচার এই সমস্ত চলছে। তাই সত্যি কৃষাণু ওইটুকু ছোট বাচ্চা, সেও ভালো বোঝে কোনটা শাসন, কোনটা ভালোবাসা, কোনটা মানুষ তাকে ভালোবেসে করে। মানুষ তাকে ভালোবেসে করে, সে প্রতিনিয়ত বলে যে তাকে তার ঠাম্মি, তার বড়দা, তার বাবা সবাই ভালোবাসে। এমনকি সে বাইরের লোকের কারোর ভালোবাসা, সেও যে তাকে ভালোবাসে, সে বলছে রুমি পিসি ভালোবাসে, তার জন্যই তো আমাকে এই গিফটটা পাঠিয়েছে। তাহলে ভাবো বন্ধুরা, ওকে তাহলে সবাই কিভাবে ভালোবেসে ওই বাড়িতে রেখে দিয়েছে, ওই বাড়িতে রেখেছে। আর সেখানটায় কি রটনা করা হচ্ছে? রটনা করা হচ্ছে যে ওখানটায় নাকি ওকে মারধর করা হয় কৃষাণুকে, ওকে নাকি অত্যাচার করা হয়। মানে জাস্ট ভেবে দেখো, মানে কি লেভেলের মিথ্যাচারিতা, কি লেভেলের প্রবঞ্চনা করা হচ্ছে মানে এই পুরো সন্দীপ মিত্রের ফ্যামিলির সাথে। তারপরেও এরা মানে মিথ্যে মিথ্যে সন্দীপের উপরই অ্যালিগেশন লাগাচ্ছে, সন্দীপের উপরেই অ্যালিগেশন লাগাচ্ছে। যেখানে ক্যাথা তার নিজের দুগ্ধপোষ্য শিশুটাকে ফেলে দিয়ে গিয়ে সে এখন কি করছে? সে এখন ঘুরে বেড়াচ্ছে কোথায়? আরে সায়েন্স সিটিতে। ও মা, কালকে আমরা কত দেখলাম না, কত ল্যাদা পদার বহর, কত ল্যাদা পড়া চলছে, বাপরে বাপ। সেই ল্যাদা পড়াতে বড় বড় ডিগ্রিধারীরাও, যারা সেই রকম বড় বড় MA MSc, তারপরে PhD, তারপরে থিসিস মানে করে, থিসিস নিয়ে গবেষণা করছে যারা, তাদের কাছেও মানে তাদের পড়াশুনোটাও ছোট হয়ে যাবে এই ক্যাথার পড়াশুনোর কাছে। সেই পড়াশুনো একদিনের মধ্যেই চুকিয়ে দিয়েছে। তবে আজকে কিন্তু দালাল একটা ভালো কথা বলেছে, যে পড়াশুনোর সঙ্গে এই রকমের মানে কি বলবো করলেই, মানে পড়াশুনোকে নিয়ে যদি ছোট করা হয় বা পড়াশুনোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে, পড়াশুনোও তাদের সাথে সেই রকম করে। হ্যাঁ, একদম সত্যি। বিদ্যাকে নিয়ে না কখনো ছেলে খেলা করা যায় না। বিদ্যা এমন জিনিস, তাকে নিয়ে সবসময় সেটা শ্রদ্ধার জিনিস। যেটা কিনা ক্যাথা কি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেটাকে হেটো করছে।
সেটাকে ছোট করছে, আজকে বিদ্যাটাকে নিয়ে মজা করছে, খিল্লি করছে। তা বিদ্যাটাও তো সেই রকমই খিল্লি করবে, তাই না? তার জন্যই তো ক্যাথার এই রকমভাবে পড়াশুনোটা করতে করতেও চলে গেছে। আদৌ কোনো দিন আর হবে কি না সেটাই বড় প্রশ্ন এখন। আচ্ছা, তারপরে কি করেছে আজকে ক্যাথা? এবার ক্যাথার কাছে আসি। ক্যাথা আজকে এসে পড়াশুনো শিখে তুলে দিয়ে সে গেছে হচ্ছে কোথায়? কলকাতায়, পুরো পরিবারকে নিয়ে তার পয়সায় মজা ফুর্তি মারবে বলে। কোথায় গেছে? সায়েন্স সিটিতে। প্রথমে আগে কোথায় যাওয়ার কথা ছিল? আগে যাওয়ার কথা ছিল হচ্ছে এই কি বলে, আরে এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, ইকো পার্কে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সে ইকো পার্ক তো আজকে সোমবার বন্ধ, তার জন্য আজকে আর ইকো পার্ক যেতে পারেনি। কালকে, গতকালকে, হ্যাঁ সোমবার, ইকো পার্কে যেতে পারেনি। তার জন্য তারা কোথায় গেছে? সায়েন্স সিটিতে গেছে। সেখানে প্রথমে ডিম পাউরুটি খেয়েছে, খেয়ে আবার ঝালমুড়ি মাখা টাকা খেয়েছে, খেয়ে তারপরে ইকো পার্কের ভেতরে গেছে। সেখানে এন্ট্রান্স টিকিটের দাম হচ্ছে কত? 70 টাকা। প্রচুর মজা করছে, প্রচুর ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা সেটা দেখছে, অমুক করছে, সমস্ত বিষয় জ্ঞান লাভ করছে, বিশেষ করে বিজ্ঞানের উপরে, অভিযোজন, অভিব্যক্তির সব কিছুর উপরে জ্ঞান লাভ করছে। আর কি বলছে, জীবনেও এই রকম জায়গায় সে আসেনি, এই তার প্রথম। বলি মা তোমার বয়স কত? জীবন তোমার ফুরিয়ে গেল? তুমি কারোর বাইকের পেছনে করে বসে বলো জীবনে এই প্রথমবার আমি বাইকে চড়লাম, মানে তোমার বয়সটা এখন হচ্ছে কি 80, জীবন সব শেষ তোমার। সেই জন্য কারোর বাইকের পেছনে বসে তোমাকে বলতে জীবনে প্রথমবার আমি এই রকম আনন্দ উপভোগ করছি, জীবনে আমি প্রথমবার এইখানটায় আসলাম। তা সবে তো মা 24 কিংবা 25, তার মধ্যেই জীবন শেষ, মানে শেষ। বাবা সত্যি কথা, আমি এই বয়সে এসে আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, আমি এখনো পর্যন্ত অনেক অনেক জায়গায় যাইনি। সায়েন্স সিটি আমার বাড়ির পাশে, আমি আজ অবধি কোনোদিন সায়েন্স সিটি যাইনি। ভিক্টোরিয়াতে আমরা গেলাম হচ্ছে আমাদের ইসের ট্রিপে, মানে আমাদের স্কুলের ট্রিপ থেকে আমরা গিয়েছিলাম 2017-তে। 2017-তে তখন আমি ভিক্টোরিয়াতে গেলাম। তারপরে আবার কি আর মনে হয় আমার যাওয়ার মধ্যে হচ্ছে দার্জিলিংয়ের লাভালোলেগাঁও আর হচ্ছে মুর্শিদাবাদে হচ্ছে মানে হাজারদুয়ারি, ও না, আর বিয়ের পরে হচ্ছে পুরী। এখনো আমি দীঘাতেও যাইনি। তাতে কি হয়েছে? যাইনি, জীবনে প্রথমবার যাব কোনো না কোনো সময়। তাই বলে এই রকম ভাবে তার অভিব্যক্তি করতে হবে যে আমি এই প্রথমবার আসলাম। বয়সটা কত? এখনো তো বয়সের অনেক দিন পড়ে রয়েছে, যাওয়াই যাবে জীবনের প্রথম, মানে কত বয়স্ক মহিলা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওর মাও বলছে এই জীবনে প্রথমবার। আরে হতেই পারে, তা নিয়ে এত তাকে বলারই বা কি আছে, এত অভিব্যক্তি করে বোঝানোরই বা কি আছে, এটাই তো বুঝতে পারলাম না। আর যেখানে তোর মা যায়নি, ক্যাথাকে বলছি, তোর মা অমাবস্যা যায়নি, সেখানে তুই যাবি, তাতে তার মানেই বা কি আছে? আর তোর মা আর তুই এখন গেছিস, তাতে অসুবিধা তো নেই কিছু। বাপরে বাপ, এরা না পারেও বটে। ও অবশ্য অমাবস্যা দেবী আবার ওখানটায় আই লাভ সুরাট করে বললো না, সত্যি লাভ সুরাট, মানে যেই জায়গাটায় গেছিল, যতদূর সম্ভব ওটার নাম কি ছিল, জায়গাটার নাম আমার মনে পড়ছে না, ম্যাডা স্কোয়ার বা এরকম কিছু একটা লেখা ছিল। সেই জায়গাটার নাম এমনভাবে আই লাভ সুরাট করেছে, পুরো ওই জায়গাটার বলাৎকার করে দিয়ে এসেছে। পুরো ওই জায়গাটার পুরোপুরি বলাৎকার করে দিয়েছে। মানে চমৎকার মানে होने जा रहा था मगर चमत्कार हो नहीं पाया, उसके जगह पर क्या हो गया, बलात्कार पर ऊपर बलात्कार हो गया। সেই জন্য আজকে কিন্তু ওর মা আর সায়েন্স সিটির নামটা আর বললো না, তাই না? একদম। তবে আজকে কিন্তু আমাদের কৃষু বাবা অনেক হিন্দিতে অনেক কথা বলেছে। কোথায়? সন্দীপ মিত্রের চ্যানেলে গো, যেখানে আনবক্সিং করার পরে আমেরিকা থেকে ওই সমস্ত জিনিসগুলো বের করার পরে সেখানে কিন্তু আমাদের কৃষাণু অনেক অনেক হিন্দিতে কথা বলেছে। আরে হবে না কেন, ওর নিজের পিসি, মানে ওর বাবার অন্নদাত্রী দিদি, সে হিন্দিতে কথা বলে, ওর মাও মাঝে মাঝে হিন্দিতে কথা বলার চেষ্টা করে, তারপরে সন্দীপও মাঝে মাঝে টুকটাক একটু চালানোর চেষ্টা করে। সেই দেখে দেখে এখন কৃষাণুও কি করছে, হিন্দিতে কথা বলছে। বেশ ভালোই লাগছিল ওর হিন্দিতে কথাগুলো, বেশ মজাই উপভোগ করছিলাম। যাই হোক,
তারপরে বলার বিষয় হচ্ছে এই যে ক্যাথা, এই ক্যাথা কি করছে না পুরো বাড়ির লোককে নিয়ে মানে একদম কি আর বলবো, হাত খুলে খরচ করছে, একদম হাত খুলে, বাবা মায়ের জন্য, দাদার জন্য, বৌদির জন্য হাত খুলে খরচা করছে। অথচ এই ক্যাথাই যখন সংসারে ছিল, অর্থাৎ সন্দীপের সংসারে ছিল, সেই সময় কিন্তু এইভাবেও হাত খুলে দেখা যায়নি, এবং সে চায়নি যে এইভাবে করা হোক, সে চায়নি। যেখানে সন্দীপ আরও চাইতো যে সংসারের টাকাগুলোকে একটু সেভিংস করা, যার টাকা দিয়ে ভবিষ্যৎ হবে, সেইখানে এই মেয়ে চাইতো আরও খরচা করা। হয়তো বা সন্দীপ এর চরিত্রটা বুঝতে পারত, এর চরিত্রটা এর আগেই বুঝে গিয়েছিল, সেই জন্য সন্দীপ ছিল হিসাবই ছিল যে টাকা পয়সা মিত ব্যয়ভাবে ব্যয় করা উচিত। সেখানে এইভাবে যখন তখন ঘুরতে গেলাম, যখন তখন খেলাম, এই রকম না করে মানে খরচাটা মিতব্যয় হিসাবে করা উচিত। কিন্তু এ সেটা করতে পারে না, এ খরচার পর খরচা করে। কারণ কি, এর তো ওই সেবক দাদাই বলে দিয়েছে না, 40,000 টাকা নাকি কে মাস গেলে দিতে হয়। বাপরে বাপ, ভাবা যায়? যেমনভাবে ইউটিউব থেকে নেচে কুদে গেয়ে ঘুরে বেরিয়ে মেলায় গিয়ে ফুচকা খেয়ে আলু কাবলি খেয়ে ছোলা কি বলে ঘুগনি মটর খেয়ে টাকাগুলো ইনকামও করছে, সেই রকম টাকাগুলো আবার এইভাবে অকাতরে ব্যয়ও করে যাচ্ছে। সত্যি কোনো কিছুর এদের কোনো সুষ্ঠুভাবে জীবনযাপন নেই। এই একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, সেই ফ্ল্যাটটাকে ছেড়ে দিচ্ছে, এই আবার সেই আর একটা ফ্ল্যাট নিল, সেখানে এখন আর সে থাকে না, সেখানে এখন তার বাপি একা একা সংসার করছে। সত্যি কিছু মানে মজাদার জিনিস, মানে মজাদার মানে ব্যঙ্গাত্মক মজাদার জিনিস কিছু এদের ফ্যামিলিতে দেখা যায়। যেখানে মানে এই সন্দীপের মা প্রায় নতুন নতুন নিত্য নতুন আইটেম আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য উনি ভাবতে থাকেন, আজকে এই রান্নাটা করব, কালকে ওই রান্নাটা করব। মানে কেমনভাবে আমাদের কাছে এক একটা রান্নার মাধ্যমে ওনার মাথার যে সৃজনশীল ক্ষমতা, ওনার যে মানে একটা ব্লগকে সুন্দর করার একটা চিন্তা, সেইগুলো কিন্তু আমাদের কাছে প্রকাশ করেন না। এই পিঠে বানানো, এই চুষি কাটা, বাপরে বাপ, চুষিগুলো কি ফাইন, হাত দিয়ে দিয়ে ঠিক এইভাবে, হাত দিয়ে দিয়ে ঠিক এইভাবে, মানে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছে। আর শুরু মানে ফাইন থেকে ফাইন একেবারে কিভাবে করে করে দেখাচ্ছে। তারপরে সাজের পিঠে, তারপরে আজকে কি বলে ওই আলু কাবলি, হ্যাঁ মানে যেমন ভাবে হোক তেমন ভাবে। আলু কাবলি না, ওটা মনে হয় আলুর চপ। আলুর চপ তো মনে হয় সন্দীপের মাই ভেজেছিল, সন্দীপের মা বেগুনি ভেজেছিল, সন্দীপের বাবা আলুর চপ করেছিল, আর বলেছিল ভেজিটেবিল চপ আমাদেরকে করে দেখাবে। তারপরে এরকম প্রত্যেক দিন। তারপরে এই বাসি পরোটা দিয়ে কিভাবে একটা আইটেম মানে রুটির মধ্যে দিয়ে কিভাবে বিভিন্ন জিনিস দিয়ে করে দেওয়া, মানে এইভাবে আমাদের কাছে ব্লগ প্রেজেন্ট করার চেষ্টা করেন একটা নতুন নিত্য নৈমিত্তিক। আর কি পরিশ্রমী মানুষটা, অত ভোরবেলায়, তার মানে হচ্ছে 4টের মধ্যে তো উনি মনে হয় উঠে পড়েন। আর এই শীতের দিন, বিশেষ করে ওই বাতখুল্লার জায়গায়, আমি ওই কি বলে চাকদার মতো জায়গায় গিয়ে বুঝেছি কি মারাত্মক ঠান্ডা, মানে শীতের মধ্যে তাকানো যায় না, এত কুয়াশায় ভরা, তার উপরে আবার বাতখুল্লা তো মানে আরো দূরে। তাহলে ওই ঠান্ডার মধ্যে উঠে ওই মহিলা ওই রকম মানে কনকনে ঠান্ডা জলে, হ্যাঁ কনকনে ঠান্ডা জলে, ট্যাপের ওয়াটারে, বাপরে বাপ, সেই জলে বা টিউবওয়েলের জলে পাম্প করে করে ঠাকুরের বাসন মাজা, এমনি বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সব হয়ে যায়। তারপরেও এরা এই মহিলাকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলার সাহস পায়। সত্যি, যেটা কিনা অমাবস্যা দেবী কিন্তু আমাদের কাছে কোনোদিনই করে দেখাতে পারবে না, তাই না? তবে হ্যাঁ, আজকে একটা সবচেয়ে মজাদার যেটা বলার বিষয়, আজকে আরশ ভিডিও দিয়েছে। আরশ জানিয়েছে যে সন্দীপ নাকি ফোন করেছিল, এবং সন্দীপের ফোন করার পরে সন্দীপের কাছ থেকে যাই হোক কিছু খবরাখবর পেয়েছে, একটা ঘটনা ঘটতে চলেছে। আমরাও অবশ্য মুখিয়ে আছি কি ঘটনা ঘটতে চলেছে সেটা দেখব বলে আমরাও মুখিয়ে আছি। দেখা যাক সন্দীপের জীবনে কি নতুন আসে। তবে হ্যাঁ, সবাইকে বলবো আগামী বছর অর্থাৎ আগামীকাল থেকে সবার জীবন ভালো হোক, সবার মনস্কামনা পূরণ হোক, সবাই সুস্থ থাকুক, সবাই সুন্দরভাবে জীবনটা কাটাক, এই আশাই করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার আরেকটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। কেমন? ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি টিপে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। বাই, গুড নাইট, টাটা।